নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দোকানের মতো ডালপুরির রেসিপি। এই ডালপুরি নিরামিষ, আলুর দম, ছোলার ডাল বা সাদা আলুর তরকারি যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তো চলুন বানানো শুরু করি। তো এর জন্য আমি 150 গ্রাম মতো ছোলার ডাল ভালোভাবে ধুয়ে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডাল খুবই ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি একটি মিক্সির জারের মধ্যে ডালটি নিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। অপরদিকে আমি ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতো আদা বাটা, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা কুচি। তো এই সমস্ত কিছু আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো হিং। আবারও সমস্ত কিছু ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ডাল। ডাল দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লবণ, আর খুবই অল্প পরিমাণে চিনি। সমস্ত কিছু দিয়ে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়তে থাকলেই পুরটি কিন্তু একদম রেডি হয়ে আসবে। তো দেখুন পুরটি কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে। অপরদিকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, 1/2 টেবিল স্পুন লবণ। সমস্ত কিছু নিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন আমার বেশ ভালোভাবে এটি ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল অ্যাড করে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। তো আমার ডো বানানো হয়ে এসছে। এরপর আমি এটিকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। এবার আবারও আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। এরপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি রুটির লেচি থেকে একটু ছোট আর লুচির লেচি থেকে একটু বড় আকারে কাটছি। তো হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পুরটি। তো ভালোভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর এটিকে খুবই অল্প অল্প চাপ দিয়ে লুচির আকারে বেলে নেব। এদিকে আমি ওভেনে অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হতে হতে আমি আপনাদের আরও একটি কচুরি বানিয়ে দেখাচ্ছি। এদিকে তেল গরম হয়ে এসছে। আমি এর মধ্যে একটি ডালপুরি ছেড়ে দিলাম।
দেখতেই পাচ্ছেন ডালপুরিটি কতটা পরিমাণ ফুলে এসছে। আর একটি ডালপুরি ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। আমার এই ডালপুরিটি ভাজা হয়ে এসছে। আমি এটিকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে রাখছি। তো একই প্রসেসে আমি সমস্ত ডালপুরিগুলো ভেজে নেব। এরপরে গরম গরম ডালপুরি, গরম গরম আলুর দম, ছোলার ডাল বা সাদা আলুর তরকারি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে।